শুভ্রতার ঘুম ভাঙল খুব ভোরে। সে উঠে দেখল, ভোরের আলো ফোটেনি এখনো ভালো করে। আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? রাতে তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছ। তারপর আর মনে নেই। শুভ্রতা উঠে আগে নামাজের সময়টা দেখে নিল। ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হলো। সালাত আদায় করতে করতে বাহিরে নতুন ভোরের সূচনা হলো। বারান্দায় গিয়ে চোখ বুজে শ্বাস টানল। তার মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল। সকালের স্নিগ্ধ এই বাতাসটা, ঈশ্বস, এটাকে বন্দী করে রাখা যেত। বলা হয়, সকালে মুনাফিকের নিঃশ্বাসের গন্ধ থাকে না, তাই সকালের বাতাস এতটা স্নিগ্ধ হয়, এবং এটাই যথার্থ সত্য। ফুরফুরে মন নিয়ে শুভ্রতা দরজা খুলে বাহিরে উকি দিল একবার। একদম করিডোর বরাবর শেষ মাথার রুমটার দরজা এখনো বন্ধ। ভেজানো কি, নাকি লক করা? এত কথা বার্তার নিচে আসল খবরই জানা হয়নি। সকালে রওনা দিবে বলেছে, কিন্তু টা বাজে সেটা তো বলল না। পরে সে তখন লেট করলে তাকে ধমমে ধামকে রাখবে না। এই দোষ এখনকার তার? উহু, এটা ওনার, ওই লোকটার। শুভ্রতা রুম ছেড়ে বের হয়ে করিডোর বেয়ে সামনে এগোতে এগোতে দেখল, নিচে কিচেনে টুংটাং শব্দ পাওয়া যাচ্ছে। উকি দিয়ে দেখল, বড় মা মেজ কি যেন বলছে। হাত চালাচ্ছে কাজে। আজ এত তাড়াতাড়ি কেন, সে বুঝল না। আবারও ঘুরে মেহরাদের রুমের সামনে গিয়ে দরজার নব ঘুরালো, দেখল খোলাই। সে যেন হাফ ছেড়ে বাঁচল। ভিতরে ঢুকে দেখল, সমস্ত রুম অন্ধকারে তলিয়ে। বিছানার পাশে গিয়ে দাঁড়ালো সে। মেহরাদ ঘুমিয়ে আছে উবু হয়ে। গা উন্মুক্ত, ভি-শেপ বডি দৃশ্যমান, যদিও অন্ধকারে তা আবছা ভাবে বোঝা যাচ্ছে। শুভ্রতা মিটিমিটি পায়ে এগিয়ে গেল। ডাকবে কি ডাকবে না ভাবতে আঙুল দিয়ে মেহরাদের উন্মুক্ত পিঠে গুঁতো দিল। মেহিরাদের ভাবান্তর নেই। শুভ্রতা একই কাজ আবারও করল। এবারও প্রতিউত্তর নেই। শুভ্রতা এবার মুখটা এগিয়ে নিয়ে ফিসফিস করে ডাকল, এই যে শুনছেন, টা বাজে যাব আমরা? কখন রেডি হব? মেহরাদের কানে বাজল ফিসফিসানোটা। ঘুমো ঘুমো অবস্থাতেই এপাশ ঘাড় ঘুরিয়ে শুভ্রতাকে দেখল নিজের খুব সন্নিকটে। সাদা বড় হিজাবে গা ডাকা। শুভ্র সুশ্রী মুখশ্রীতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে। চোখগুলো এখনো ছোট ছোট করে কুঁচকে রাখা, ঘুমন্ত ভরাট রাশভারী স্বরে বলল, হুম, কি হয়েছে? ইজিট ড্রিম? শুভ্রতা শক্ত ঢোক চাপল। এ কেমন কণ্ঠস্বর! শুভ্রতার পুরো সত্তা যেন দুলে উঠল। এত নেশালো পুরুষালী স্বর হয়। সে ঢোক চেপে আবারও আস্তে করে জিজ্ঞেস করল, আমরা কখন রওনা দিব? রেডি হব কখন? দেরি হলে তো আবার ফেলে রেখেই। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ ওর ঘাড় চেপে মুখটা আরো কাছে আনল। একদম মুখোমুখি। চোখ জোড়া এতক্ষণে কিছুটা খুলেছে। তবে চেহারার গাম্ভীর্যতা বিরাজমান। মুখোমুখি করেই বলল, এই ভোরে কি আমার ঘুম ভাঙ্গাতে এসেছিস নাকি ধৈর্যের বাঁধ ভাঙ্গাতে? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতার কি যে হলো? সে চুপসে গিয়ে ফ্যালফ্যাল কিরে তাকিয়ে রইল। মেহরাদ হেঁচকা টানে নিজের সাথে মিশালো মেয়েটাকে। শুভ্রতা স্তম্ভিত। খুব কাছ থেকে পুরুষালী ঘ্রাণ নাসারন্ধ্রে ধাক্কা দিচ্ছে। মেহরাদের বুকের নিচে তার অবস্থান বর্তমানে। মেহরাদ ওকে আগলে বাহু জড়িয়ে। এক হাত কোমরে চেয়ে ধরা আলগাভাবে। শুভ্রতার গালে নাক ঘষে ঘোলাটে স্বরে বলল, 10 মিনিট থাক, তারপর উঠে যাব। টায় রওনা দিব। ওকে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। 10 মিনিটের নাম করে আধা ঘন্টা আটকে ছিল শুভ্রতা মানুষটার সাথে। এইমাত্র ছাড়া পেয়ে বের হয়ে দেখল সোহানার রুমের দরজা খোলা। ও রুমে নেই। পরপর শান্তার রুমের দিকে তাকিয়ে দেখল সেখানে কথার আওয়াজ আসছে। শুভ্রতা রুমে ঢুকে দেখল বোন গলাগলি হয়ে শুয়ে আছে। সোহানার মুখে ব্যথার ছাপ। কোকাচ্ছে। শুভ্রতা হকচকিয়ে এগিয়ে গেল। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, এই সোহানা, কি হয়েছে? তুই এখানে কেন? রেডি হবি না? আরে বইন, কি বলিস? কিভাবে রেডি হব? আমাদের তো শরীর ভালো না। আমাদের মানে? শান্তা আপুর কি হয়েছে? কি হলো হঠাৎ? উদ্ধৃতি চিহ্ন। সোহানা শোয়া থেকে লাফ দিয়ে উঠল। বিরক্তিতে সূচক শব্দ বের করে শুভ্রতার মাথায় চাটি মেরে বলল, গতকালের প্ল্যান ভুলে গিয়েছিস, মগি? আবারও ধপ করে বিছানায় শুয়ে পড়ল পেট আঁকড়ে। মুখ দিয়ে কোকানোর সুর তুলল। এই মেয়ে এত নাটকি। কথায় কথায় এগুলো কি বলে? শুভ্রতা চটে গিয়ে গিয়ে বলবে তার আগেই সুরাইয়া বেগম আর জাহানারা বেগম রুমে ঢুকলেন। মেয়েদের দেখে বললেন, পেট ব্যথা কমেনি? উদ্ধৃতি চিহ্ন। রাত থেকে একটু ভালো, তবে আছে এখনো। শান্তা জবাব দিল আস্তে করে, আহারে, ভাইয়ের জন্য কত কিছু করতে হচ্ছে। রাত থেকে ব্যথা? শুভ্রতা অবাক হয়ে বলল। জাহানারা বেগম সোহানার মাথার পাশে বিছে বললেন, তোরা তো বাসায় ছিলি না।
রাত থেকেই জনের পেটে সমস্যা দেখা দিয়েছে। এখনো তো যাচ্ছে না। মেয়ে দুটো তো এমন হলে যেতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। না বড় মা, কিভাবে যাব? আমরা তো এই অবস্থায় যেতে পারবো না। সুব্রতা আর ভাইয়া যাক এখন। সোহানা বলল রয় সয় কুকিয়ে কাকিয়ে। সে তো মনে মনে এই প্রশ্নের জন্যই বসেছিল। তোরা না গেলে সুব্রতাকে একা নিয়ে যাবে? তোর বড় বাবা আবার কি বলে কে জানে। চিন্তিত হয়ে বললেন তিনি। নিবে না কেন ভাবি? মেয়েটা কত আশায় আছে। সবই তো ভাগ্য বুঝো না। ওদের জন্য ও যাবে না কেন? সুব্রতা নীরব দর্শক হয়ে সব দেখছে, শুনছে। সোহানা কেমন মুখ লুকিয়ে মিটিমিটি হাসছে। কি ধরিভাজ মেয়েরে বাবা। বড় মা, ওরাই যাক এবার বুঝলে। আমরা না হয় বোন সুস্থ হলে অন্য কোথাও যাব। নানু বাড়িতেই না হয় যাব। কতদিন যাওয়া হিও না। সুরাইয়া বেগম মেয়ের চাল বুঝলেন না। আবেগে আপ্লুত হলেন। মেয়ে দুটোকে বলেও পাঠানো যায় না ও বাড়ি। এখন যাবে বলছে, এই তো অনেক। তিনি সাথেই সাথেই বড় যাকে এটা সেটা বুঝো দিয়ে দিলেন। সাথে সুব্রতাকে নাস্তা সেরে রেডি হতে যেতে বলে বেরিয়ে গেলেন রুম ছেড়ে। ওনারা যেতেই সুব্রতা সোহানার মাথায় চটকানা মারল একটা। চোখ পাকিয়ে বলল, তখন মারলি কেন? ভালোভাবে বলা যায় না? শান্তা থামালো দুটোকে। সুব্রতাকে বলল, ওর কথা ছাড়, এদিকে সব ম্যানেজ। তুই গিয়ে রেডি হ। আর শুন, গিয়ে সুন্দর সুন্দর পিক তুলবি বুঝলি? কাপাল পিক। শেষেরটা সোহানা চেঁচিয়ে বলল। বলেই চোখ টিপ মারল। সুব্রতা লজ্জা নিয়েও হেসে ফেলে। নেচে কুদে বাই বাই বলে চলে যায় নিজের রুমে। আগে নাস্তা করে আসবে নাকি নাস্তা করে রেডি হবে? চিন্তিত বেচারি। শাওয়ারও তো নিতে হবে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আলতাফ তালুকদার ড্রয়িং রুমে বসে। হাতে খবরের কাগজ। আজ অফিস যাবে তাড়াতাড়ি, যেহেতু মেহরাত যাবে না তাই। ছেলেটা থাকলে মাথায় তেমন চিন্তাই থাকে না। ছেলেরাই বুঝি বাবার সাহারা। মেহরাত শাওয়ার নিয়ে নিচে নেমেছে একেবারে। ওকে দেখে জাহানারা বেগম কিচেন থেকে বললেন, মেহরাত, সব গুছানো হয়েছে? মা হেল্প করব? উহু, লাগিবে না মা, সব করে নিয়েছি আমি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ তা তো করবেই। শুধু একা যাচ্ছে মেয়েটা, সাবধানে রাখবে তো? ছেলের দিকে তাকিয়ে বললেন আলিতাফ তালুকদার। মেহরাত বসল না সোফায় গিয়ে। তার কাজ আছে বাইরে। রাতের শপিং ব্যাগগুলো গাড়িতেই রয়ে গিয়েছে। সেগুলো আনতে যাবে। তবে বাবাকে জবাব দিল, একা কোথায়? আমি নেই, সাবধানেই রাখবো। তুমিই তো সমস্যাটা, তোমার থেকেও সাবধানে রাখবে। সাত সকাল বেলা বাবার খুঁচোতে মেহরাত চেয়ে রইল শুধু। আর কথা বাড়ালো না। চলে গেল বাড়ির বাইরে। এ বাবা নাকি শত্রু? তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। হাতে থাকা শপিং ব্যাগ নিয়ে সুব্রতার রুমের দরজার সামনে স্থির দাঁড়িয়ে আছে নেহরাদ। পা দুটো ফ্লোরে শক্তভাবে আটকানো। এদিকে সকাল সকাল শাওয়ার নিয়ে খোশ মেজাজি সুব্রতা, টাওয়াল গায়ে হুটোপুটি শুরু করল। তারা চট্টগ্রাম যাবে একটু পর। সে খুশিতে আকাশে উঠছে, রুমে নাচছে। একেবারে রেডি হয়েই নাস্তা সারবে সে চিন্তা করেছে সে। আবারও নাও করতে পারে। এদিকে মেহরাদ এসেছে রাতের গাড়িতে থাকা ড্রেস নিয়ে। সুব্রতাকে কোলে করে নিয়ে আসায়, এগুলো আর আনা হয়নি রাতে। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে এই দৃশ্য, সে স্থির হয়েই দাঁড়িয়ে রইল। সুব্রতা দরজা খোলার শব্দ পায়নি। বা আসবে এখন, সে চিন্তা সে মাথাতেই আনেনি। ঘুরতে ঘুরতে মেহরাদকে দেখে চোখের ভুল ভাবল। আবারও ঘুরে দেখে মুখের হাদি নিভে গিয়ে এক চিৎকার করে ওয়াশরুমে ঢুকে গেল আবার। আর্তনাদ করে উঠল সেখান থেকেই। সে মুখ কিভাবে দেখাবে এবার? মেহরাদ হাতের ব্যাগ রেখেই জায়গা ত্যাগ করল। হুঁশ ফিরেছে বোধ হয়। এই মেয়ে কি তার মাথা এখনই নষ্ট করে দিবে? নিশ্চিত তার আত্মসংযমের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তা না হলে এত এত কূটনীতি কেন? পরীক্ষা কেন চলবে?